গুড মর্নিং বন্ধুরা, আমার দিনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও বাবা ভোলানাথের আশীর্বাদে বেশ ভালোই আছি। আমি আজকে সকাল থেকে একটা সুন্দর ভাবছি যে সুন্দর একটা ভিডিও করব, তাই সকাল থেকে শুরু করে দিয়েছি। এখন অনেকটাই বেজে গেছে, তাও সাড়ে হ্যাঁ 7টা বাজে, কিন্তু আমার উঠতে একটু লেট হয়ে গেছে, তো আমি কোনো কাজকর্ম করতে পারিনি এখন, জানো। এই যে কাজকর্ম এখনই শুরু করে দেবো, কাজে হাত দেবো। যাই হোক বন্ধুরা, আমার এই গাছগুলো কেমন লাগছে, জায়গাটা কেমন লাগছে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। আমি কিন্তু ভিডিও খুব একটা করতে পারি না, তাও ভাবছি যে আজকের থেকে একটু একটু শুরু করবো। আজকের থেকে না, টুকটাক ভিডিও আমি করি টুকটাক, কিন্তু সারাদিনের ওইটা। আর কেউ যদি একটু ক্যামেরা ধরার থাকে না, তাহলে আমি ভিডিও করতে পারি। এবার কেউ তো ক্যামেরা ধরার নেই, সে আমার একারই, ওর জন্য আর কি সেরকম একটা ভিডিও করা হচ্ছে না। তো এখন থেকে টুকটাক ভিডিও দেবো বন্ধুরা। মেয়েরা এখনও ওঠেনি, মেয়েরা ঘুমাচ্ছে। এই যে এখনও ঘর টর ঝাড়পোছ কিচ্ছু করিনি। এই যে এখন কাজকর্মগুলো করবো আস্তে আস্তে। এই যে উঠোন ঝাড় দিইনি, কিচ্ছু হয়নি, বলছি না তোমাদের। এই যে তাড়াহুড়া করে এখন কাজগুলো করে ফেলতে হবে, কারণ বেলাও তো হয়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে। দেখতে দেখতে এই যে আমাদের গাছে ফুল হয়েছে। এই দেখো একটা পদ্ম ফুল হয়েছে। তোমাদের কার কার বাড়ি এরকম পদ্ম ফুল আছে আমাকে অবশ্যই জানাবে। দেখো এই যে আমার ধুতরা ফুল গাছে, এই যে ধুতরা ফুল হয়ে গেছে, অনেক কটাই হয়েছে আজকে। এখানে আছে এটা সাদা ফুল গাছে, এখন হয়তো শীতকাল না, সাদা ফুলটা কম হচ্ছে, এই দুই একটা হয়েছে। কালকে আবার হয়েছিল কতগুলো। যে এগুলো দেখছো না বন্ধুরা, এগুলো না একটু বেলার দিকে ফোটে। মানে কিছু ফুল আমি পাই, কিন্তু একটু বেলার দিকে। এই যেটা আমাদের ঘরের পেছনটা, তোমাদের একদিন অবশ্যই দেখাবো, একটু ঘুরে ঘুরে আমি দেখাবো। তাহলে তোমরা দেখতে থাকো, আশা করি অনেকটাই ভিডিওটা ভালো লাগবে। ছোট্টর মধ্যে ভিডিওটা করব, কিন্তু ভালোও লাগবে তোমাদের অনেকটা। যাই হোক, আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে, আর বলবে যে দিদি এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গাটা একটু ঠিক করো। এই যে এখনও কোনো ঘর আমি ঝাড় দিতে পারিনি। ওই যে আমার রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। দেখি বেলা হয়ে গেছে, এখন ঝটপট করে সব পরিষ্কার করে ফেলি। তো তোমাদের কার কার কাজকর্ম হয়ে গেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে বন্ধুরা, ফিরে আসছি একটু পরে। একটু কাজকর্ম করে নিই, তারপরে দেখো কতগুলো বাসন জমে গেছে, এগুলোও ধুতে পারিনি। দেখো রাত্রেই ধুয়ে রাখি বাসন, কিন্তু কালকে ভালো লাগছিল না জন্য আমি বাসনটাও ধুতে পারিনি। এই যে অনেকগুলো একটু বাসন জমে আছে। কি রাতে কি জল কটা একটু ভরে রেখেছিলাম, জলগুলো ভরা আছে, কিন্তু কিছু কিছু বোতল আবার খালি হয়ে গেছে। এই দেখো এই বোতলগুলো আবার খালি হয়ে গেছে। যাই হোক, তোমরা দেখতে থাকো, একবারে কাজকর্ম গুটিয়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি। ও একটা জিনিস দেখাই, এটা যখন এ দেখো, এগুলো কী বলো তো, একটু জানি যারা গাছ টাছ লাগায় তারা অবশ্যই জানবে। আচ্ছা, একদিন তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আমি নার্সারিতে গেছিলাম, এই যে সারগুলো নিয়ে এসেছি। গাছ তো আমি নিয়েই এসেছি, এই সারগুলো নিয়ে এসেছি, দেখিয়ে দিয়ে দেবো গাছে। তোমরা কে কে গাছে এই সারগুলো ব্যবহার করো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো তো, আর কীভাবে ব্যবহার করো আমাকে একটু বলো। আমি কিছু কিছু মাটির সাথেও মিশিয়ে দিই, আর এমনিও অল্প এইটুকু করে এমনি প্রত্যেকটা গাছের এরকম চারপাশ দিয়ে ছড়িয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, আবার পরে ফিরে আসছি। বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার ফিরে আসলাম। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, চান পুজো সব কমপ্লিট করে আমি আবার ফিরে এসেছি। এখন এই যে রান্না বসাবো, এখন গিয়ে রান্না করবো, বেলাও হয়ে গেছে। আজকে আবার একটু ঢিল দিয়েছি। কেন বলো তো ঢিলামি করেছি? আজকে তো সানডে, মেয়েদের স্কুল নেই, এর জন্য একটুখানি লেট হয়ে গেছে সব কিছুতেই। স্কুল থাকলে কি বলতো, একটু তাড়া থাকে না, স্কুল আছে একটু তাড়াহুড়া করি, কিন্তু স্কুল নেই, ওর জন্য ঢেলে যে সব। এইমাত্র পুজো ঠাকুরঘর থেকে নেমে আসলাম, পুজো হয়ে গেছে। এখানে একটু পুজো দিয়ে নিয়েছি, দাদা তোমাদের দেখাচ্ছি। হনুমানজির কাছে দেখো, বাবা হনুমানজির কাছে একটু পুজো দিয়ে নিয়েছি। আর এগুলো কি গাছ তোমরা একটু কমেন্ট করে কিন্তু আমাকে বলবে, এগুলো কি গাছ, তোমাদের কার কার বাড়ি এই গাছগুলো আছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলবে। সবাই একবার বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সবাই একবার বলো। ঠিক আছে বন্ধুরা, এবার রান্না বান্না করা যাক। আর তোমরা কে কী রান্না করেছো আমাকে অবশ্যই বলবে। আজকে সানডের স্পেশাল মেনু কার কার বাড়িতে হয়েছে আমাকে অবশ্যই কিন্তু বলবে। আমি এখন বসিয়ে দিই রান্না। ঠিক আছে, আবার পরে ফিরে আসছি।
এই যে বন্ধুরা, বাজারে যাবো জন্য রেডি হয়ে নিয়েছি। ওই একটু বাজারে যাব, একটু চিকেন নিয়ে আসবো, এই জন্য রেডি হয়ে নিয়েছি। তো রান্না ভেবেছিলাম যে রান্না করব, কিন্তু কি হয়েছে বলো তো, সকালের একটু খিচুড়ি ছিল, ওইটা খেয়েছি। তা ভাবছি যে একবারে চিকেনটা বাজার থেকে নিয়ে এসে তারপরে একবারে রান্না বসাবো। এমনকি আমি সব গুছিয়েও রেখেছি, রান্না বান্না যা যা সব কিছু যা রান্না করব আমি গুছিয়ে রেখেছি। ওটাই আর কি বলছিলাম। আর চোখ মুখের অবস্থাটা কি হয়েছে আমার একবার দেখো। এই যে আমি বাজারেও চলেই যাচ্ছি, দুই সাইডে দেখো কি জঙ্গল। ওই রাস্তায় আর কি এরকম জঙ্গল, দুই সাইড, এই সাইডে জঙ্গল ছিল পরিষ্কার করেছে, আর ওই সাইডে দেখো কি জঙ্গল। কিন্তু আম বাগান, বাগানটা অনেকটা বড়, আর ওরম জঙ্গল। যখন আম হয় তখন আবার পরিষ্কার করেন। আমি চলেই যাচ্ছি। এই যে আর একটুখানি বাজার আর কি, এই যে চলেই যাচ্ছি। এই যে চলে এসেছি আমি মাংসর দোকানে, যে এমনকি মাংসটা আমার নেওয়া হয়ে গেছে। ওই যে আমার নেওয়া হয়ে গেছে। তা কী কাণ্ডটা হয়েছে জানো, এবার মাংসটা নেওয়া হয়ে গেছে বলতে আমি বাড়িও চলে এসেছি। দেখো ওখানটা একটু দেখালাম, বাজারটা আশেপাশটা ঘুরে আমি একটু সব কিছু তোমাদের দেখালাম। ঘটনাটা কি হয়েছে তোমরা দেখতে থাকো, আমি বলছি। আশেপাশে দেখে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসেও আমি বলছি আর কি, এই যে এইমাত্র বাড়ি আসলাম, আমি ওটাই আর কি বলছি। ওখানটায় ভয়েসটা না মানে ওঠেনি, যাই হোক কোনো একটা ব্যাপার হয়েছে, ভয়েসটা আর কি ওঠেনি। ওগুলোই আমি বলছি যে আমি বাড়ি চলে এসেছি, এবার রান্না বসাবো, অনেকটা লেট হয়ে গেছে। আবার মেয়েদের ইয়োগা ক্লাস আছে, আজকে এতটা লেট হয়ে গেল, ওগুলোই আর কি আমি বলছিলাম। ছোটো মেয়ের ইয়োগা ক্লাস আছে, বড় মেয়ের ড্রয়িং আছে, কখন রান্না করব, কখন কাজকর্ম কমপ্লিট করব, ওটাই আর কি বলছি। বলতে বলতে আমি বাইরেও চলে এসেছি। বাইরে এসে আমার মানে চোখ মুখটা আর কি দেখাচ্ছি, যে আমার চোখের নিচে এরকম কালি পড়ে গেছে। তা তোমাদের কার কার এরকম হচ্ছে সেটা আমার কাছে কমেন্ট করে বল। ওই দেখো আমি দেখাচ্ছি আর কি, সত্যি আমার মুখটা জানি কেমন বাজে লাগছিল, কেমন চোখের নিচ দিয়ে কালি হয়ে গেছে। আর মানে ওটা দেখাচ্ছিলাম যে ভ্রু শেপটাও আমার করা হয় না, দেখি কবে পার্লারে যায় সেদিনকে ভ্রু শেপটা করবো আর কি দেখাচ্ছি। আমি এমনিও অনেক দিন বাদে করি, ভ্রুটা শেপ করে অনেক দিন বাদে কোনো অনুষ্ঠান হলে তবেই তাছাড়া আমি ভ্রু শেপ খুব কম করি, দেখবে তোমরা খেয়াল করবে। সেই দুর্গাপুজোর আগে করেছিলাম, তারপরে কিন্তু আমি ভ্রু শেপ আর করিনি। তারপরে ফের আবার তখন বাজারের দিকে রওনা দিচ্ছি, মানে রওনা দিচ্ছি কি বাজার থেকে ঘুরে চলে এসেছি। আমি বাজারে গেছি, মাংস আনতে তোমাদের তো সবটা বাড়ি গিয়ে বললাম আমি মাংস আনতে গেছি, মাংসের প্যাকেটটাই দোকানে রেখে চলে এসেছি। জানো বাড়ি গিয়ে ব্যাগ খুলে আমি যে ধুতে যাবো, তখন আমার ব্যাগ খুলে দেখছি মাংসের প্যাকেট নেই। তারপরে আবার সে তাড়াহুড়া করে আসলাম, এসে আবার নিয়ে গেলাম। দোকানদারটা এত ভালো বলছে, না আসলে আমি বাড়িকে দিয়ে আসতাম। সেটাই দেখো, যখন বাড়ি যাচ্ছি আজকে অনেক দেরি হয়ে গেল, দেখে তো জানি না আজকে কী হয়েছে, আমার সব কিছু আর কি ভুলে যাচ্ছি। তারপরে ওই যে মাংসটাও দেখাচ্ছি, তখন যে খালি ব্যাগটা নিয়ে এসছে আমারও খেয়াল নেই। উনি বলে আমাকে পরে ডেকেছিল, তা আমার আর খেয়াল নেই যে বাড়ি চলে এসেছি। আমি খেয়াল নেই বলতে আমি শুনিনি, উনি ডেকেছিল, উনি খুব ভালো বললো, তুমি যদি না আসতাম বাড়িতেই দিয়ে আসতাম, কোনো অসুবিধা ছিল না। তারপরে যে বাড়ি এনে দেখাচ্ছি, এবার বেসিনে কতগুলো বাসন আছে, বাসন বলতে প্রেশার কুকারটা আছে, সব বাসনই সব ধোয়া হয়ে গেছিলো। প্রেশার কুকারের মধ্যে একটু খিচুড়ি ছিল, ওটা ধোয়া হয় না, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এবার রান্না বান্নার দিকে গুছাবো, সেটাই। তারপরে এই যে দেখো, এবার আমি ঘরের দিকেই যাচ্ছিলাম। কি রোদ হয়ে গেছে ওটাই দেখাচ্ছি, যে দেখো কি রোদ হয়ে গেছে। এবার ঘরেও চলে গেছি। ঘরে গিয়ে আমার ঘরটা কি অগোছালো হয়ে গেছে তোমরা একটু দেখো। বিছানার চাদরটা যেমন নোংরা হয়েছে, চাদরটা আমি মানে সপ্তাহে পাল্টাই, তো ওপরে নোংরা হয়েছে বলতে ওপরে একটা চাদর ছিল, ওইটা তুলে ফেলেছি, আর ওই নিচেরটা থেকেই গেছে, ওটাও আমি পাল্টিয়ে ফেলবো। আর ঘর দুয়ারের কী অবস্থা হয়েছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, যে ঘরটাই বা আমি এখন কখন গুছাবো। সব এলোমেলো হয়ে আছে। আজকে এতটাই লেট হয়ে গেল, দুবার করে গেলাম বাজারে, অতটা দূরে দুবার করে যেতে হলো বাজারে। তা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, এমনকি আমি বড় মেয়েকে ড্রয়িং ক্লাসে আমি দিয়েও এসেছি, দিয়ে এসে আমি ছাদে উঠে পড়েছি। মানে তোমরা তো জানোই আমার একটা ডিউটি আছে, দুবেলা গাছে জল দেওয়া, আমি তাদের একটু না দেখলে আমার ভালো লাগে না। ছাদে চলে এসেছি, ছাদে এসে কিন্তু আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। ওই দেখো, দেখেছো হনুমানে কি করেছে দেখো,
পুরো গাছটা হনুমান এসছে এসে দেখো কতটা খারাপ লাগে, কেমন লাগে একটা গাছ ছিল। তোমরা এটা আমি কি করবো এখন, দেখেও তো খারাপ লাগছে। গাছ ভর্তি, দেখো গাছে ফুল, গাছ ভর্তি কড়ি আছে, সব আছে। দেখো এইভাবে হনুমানে ভেঙে দিয়েছে। গাছ অনেক কড়ি আছে, ফুলও হয়। এটা কি লাগালে হবে? একটু কমেন্ট করে বলো তো। এটা যদি ভর্তি সেই লাগিয়ে দিয়ে এটা কি আদৌ হবে? গাছটা ভেঙে কি করেছে, আরো দেখতে থাকো। কোন সময় এসে কে জানে। আমি একবার আওয়াজ পেয়েছিলাম, পরে কিন্তু জাল দিয়ে পুরো একবার আওয়াজ পেয়েছিলাম, অতটা খেয়াল করিনি। ওই সময় এসে এরকম গাছগুলো ভেঙে চলে আসে, দিয়েছে। জাল ছিঁড়ে চলে আসে, কচি পাতাগুলো খায় আর গাছগুলো গোলাপ গাছটাও দেখা, এই যে এখান থেকে কচি পাতাগুলো খেয়ে গেছে গোলাপ গাছে। মানে প্রচুর এই গাছটা যে কি করে দিয়ে গেছে, এরকম করলে ভালো লাগে না। সবই পুরো দেখো। এবার চলে আসলাম, মানে এ বাবা দেখো কি কাণ্ড করেছে, দেখেছো? তাহলে কতটা রাগ ধরে। এই দেখো, দেখেছো? দেখো লঙ্কা গাছের মাথাটা ভেঙে ফেলেছে, কচি পাতাগুলো খেয়ে গেছে। এ দেখো তো কেমন লাগে, এ দেখো লঙ্কা হয়ে গেছে। সেই গাছটা এরম করে দিয়ে গেছে। আমার এখন কান্না পেয়ে যাচ্ছে। দেখো গাছটা কিন্তু কি করেছে, লঙ্কা শুদ্ধ এরম ভেঙে দিয়ে কচি পাতাগুলো খেয়ে চলে গেছে। এটা কি আদৌ আর হবে? দেখো তো আর কি দেখাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে, খুব মানে খারাপ লাগে। মানে কান্না করলেও আমার আর কি ইয়ে হবে না। হ্যাঁ, এসে যে এই গাছ, এই যে এই গাছের কচি পাতাগুলো সব খেয়ে গেছে। জাল ছিঁড়ে এসছে, আর গোলাপ গাছটা এই গাছের কড়ি শুদ্ধ, পাতা শুদ্ধ সব খেয়ে গেছে। এই যে সব গাছ একবারে যে কি করে দিয়ে গেছে, এই যে সব খেয়ে খেয়ে এখানে ফেলেছে। ডালপালা সব ভেঙে চুরে ওখানটা পড়েও আছে। গাছ আর হতে দেবে না। মানে ছাদে উঠে মনটা আমার খুব খারাপ। যেদিন আসবে গাছগুলো পুরো শেষ করে দিয়ে তারপরে যাবে। মানে ওই দিকেও আর একটা গাছ একবার আওয়াজ পেলাম, আমি ভাবছি, আমি মনে মনে ভাবছি মনে এসছে, কিন্তু আমি সেই সময় কাজ করছিলাম, আমার ওটা হয়নি। এসে এই কাণ্ড করে দিয়ে গাছটা, এই গাছেরও পাতা খেয়েছে, পাতাও ছিঁড়ে ফেলে। মানে এগুলো খেয়ে গেছে সব। এই গাছটা ঝিমিয়ে গেল, আর ওই গাছটা ওরকম ঝিমিয়ে গেছে। সত্যি এগুলো খুব খারাপ লাগে। এসে যদি দেখি না এরকম, লঙ্কাটা, সত্যি খারাপ লাগে। লঙ্কাগুলো না ভীষণ বড় বড় হয়। কি আর করবো, তোমরা দেখতে থাকো। গাছগুলো জল দিয়ে কি একটা বলেছিল যে লঙ্কাগুলো খুব বড় হয়। তারপরে কি করেছি, বাড়িতে কাজকর্ম করে সন্ধ্যা টন্ধা দিয়ে মেয়েকে যোগার ক্লাসে নিয়ে গেছে, ছোটো মেয়েকে। ওই বাড়িতেই বড় মেয়ে ড্রয়িং করে, ড্রয়িংও চলছে ওইদিকে, আর যোগার ক্লাসেও আমি চলে গেছি। ওই যে মেয়েকে শেখাচ্ছে, ওই যেমন মেয়ে আসছে ওইটা দেখো, ওই দেখো ইয়ে করাচ্ছেন ওকে, আর্টস, মানে ম্যাডাম আর্টস শেখাচ্ছে। তো ম্যাডাম বললো যাই হোক ও তাড়াতাড়ি শিখে যাবে আর কি, বেশি দিন তো ওকে হয়নি শেখানো। ওই যে আবার আর্টস ফেলবে, দেখো 2-3 বার করে ওরকম আর্টস ফেলছিল। মানে ওকে শেখাচ্ছিল সবাইকে, খুব ভালো ম্যাডামটা, ধরে ধরে আর কি শেখায়। ওই দেখো, ওই দেখো, দেখেছ? খুব সুন্দর ধরে ধরে ওকে শেখায়, ওকে সবাইকে শেখায়, সবাইকে শেখায়। তারপরে আমি আবার যোগার ক্লাস হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি। এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা। মেয়ের তো দেখালামই, যোগার ক্লাস হলো, যোগার ক্লাস থেকে বাড়ি চলে এই মাত্র আসলাম, বাড়িতে আসলাম। এই যে এখন এই আসা 2-4 মিনিট হয়েছে, হয়ে আমি মানে কিছু গিফট পেয়েছি, তোমাদের দেখাচ্ছি। আমার একটা ননদ পাঠিয়েছে কিছু গিফট, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। এই যে বন্ধুরা গিফট একটা বললাম না, একটা ননদ পাঠিয়েছে। এই যে এই দেখো, এই শাড়িটা পাঠিয়েছে, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই যে এই সোয়েটারটা পাঠিয়েছে, কেমন হয়েছে সোয়েটারটাও জানাবে। আর এই যে মেয়ের জামা দিয়ে প্যান্ট দিয়ে পাঠিয়েছে। এই গিফটগুলো আজকে পেয়েছি, কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। শাড়িটা খুব সুন্দর লাগছে, আমার সব কটাই পছন্দ হয়েছে। এই শাড়ির সাথে কি ব্লাউজ কিনে নিতে হয় নাকি বানিয়ে নিতে হয়, একটু আমাকে কমেন্ট করে বলো, কারণ আমি এই শাড়ি না কোনোদিন পরিনি এর আগে। সব শাড়ি পরেছি, কিন্তু এই নেটের এই পাতলা শাড়িগুলো না আমি পরিনি। তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, তা আজকের ভিডিওটা আর বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি জানি আমি ভালো ভিডিও বানাতে পারি না, তবে সবাই দেখে দেখে একটু একটু শিখছি। তো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কেমন হয়েছে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো। চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তোমরা একটু আমাকে বলে দিও যে দিদি তোমার এই জায়গাটায় ভুল হয়েছে, এটা একটু ঠিক করো। তাহলে কী বলো তো, আমি খুব খুশি হই। আমাকে যদি একটু ভুলটা ধরিয়ে দিলেন আমি খুব খুশি হই, তাহলে ওই জায়গাটা আমি আবার ঠিক করে নিতে পারবো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। বাই বন্ধুরা।